শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব আজকে যে বিতর্কটি উপস্থাপন করতে যাচ্ছে সেটি আঞ্চলিক বিতর্ক। এর টপিক হচ্ছে আমার দেশে আমি সেরা। এই বিতর্কটি শুরু করতে যাবার আগে আমার একটি ইনফরমেশন প্রয়োজন। আচ্ছা, এখানে সিলেটের বাইরে কারা কারা আছেন একটু হাত তুলে জানান। অর্থাৎ এখানে সবাই যারা হাত তুলেছেন এখানে আপনারা কেউ সিলেটের নন। আচ্ছা আচ্ছা, তাই আজকে এম খালিদুজ্জামান ঢাকা একুট্টি, বিধান বিশ্বাস সিলেট। আচ্ছা, আর দেরি নয়, তাহলে আমি শুরু করছি আজকের আঞ্চলিক বিতর্ক। আজকের আঞ্চলিক বিতর্ক শুরু হচ্ছে জাহাঙ্গীর আলমকে দিয়ে, চিটাগং। জাহাঙ্গীর আলম। আসসালামু আলাইকুম। যে মাননীয় সভাপতি সাহেবকে অনেক ধন্যবাদ। যে আমাদের আজকের বিতর্কের বিষয় হলো যে আর দেশ তাই সেরা, যে চিরাং তবে অটোমেটিক সেরা, এটা আবার বলার কি আছে? যে আপনারা তো ফালাফালি করে লাভ কি? বেশির থেকে বেশি হলে তো দ্বিতীয় সেরা যে পারবেন। যে আচ্ছা, স্টেজে যখন উঠে পড়েছি আমি দু একটা কথা বলে যাই। যে প্রথমেই বলে নেই, আমি কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলবো না, যে কারণ আমার ভাষা বোঝার মতো বিজ্ঞ লোক এখানে নেই। যে চিরাং শহর দিয়ে শুরু করি, যে এত বড় শহর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর কোথাও দেখবেন না। যে আপনারাও তো চিরাংকে বলেন হেলদি চিটি। আর আমাদের পোর্টের কথা কি বলবো? যে আমাদের পোর্ট না থাকলে আপনারা এত সব বিদেশি জিনিস এসব পেতেন না। মোবাইল দিয়ে যে কথা বলছেন, এই মোবাইলটা পেতেন না, কৈতুর দিয়ে চিঠি পাঠানো লাগতো। আর গাড়িতে করে যে এখানে এসেছেন গাড়িটাও থাকতো না, এইটা আসা লাগতো। আর আমি মাইক নিয়ে কথা বলছি, ওনারা বেটকি মাছের মতো তাকিয়ে আছেন, এই মাইকটাও থাকতো না, ওখানে দাঁড়িয়ে চিল্লাই চিল্লাই বলতে হতো। যে চিটাঙের মানুষের মধ্যে মিশুক মানুষ তার কথাও নেই। এখানে দাঁড়িয়ে থেকে কথা বললে তো আপনারা বুঝবেন না। এটা কথা বুঝতে হলে আপনাদেরকে চিরাং যেতে হবে। চিরাং গিয়ে শহরে নয়, আদিবাসী অঞ্চলে মানুষকে গিয়ে জিজ্ঞাসা করেন চিরাঙের মানুষ কেমন, ওরাই বলবে আমরা কেমন। ওদের প্রতি ভালোবাসা দেখে আমরা একটা জাদুঘর পর্যন্ত বানিয়েছি, যা বিশ্বে একমাত্র। আপনারা কেউ কি বানিয়েছেন? বানান নিজে। আপনাকে যদি প্রশ্ন করি এই সময় সেরা বাংলাদেশে খেজে, আপনি কি বলবেন? ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারেও কিন্তু আমাদের চিটাঙের মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত, আর আমাদের চিটাং অকলের দরুল নোবেল প্রাইজ পর্যন্ত। আজকাল হাত চুরি পিন্দি মাথা লাড়ি লাড়ি আপনারা কতগুলো গান গান, এগুলোকে বলেন যে ব্যান্ডর গান। এই গান জিতারা গায় জেমস, আয়ুব বাচ্চু, নকিব খান, পার্থ, বেশিরভাগ কিন্তু আমার চিটাঙের। নাটক সিনেমার কথায় আসি, যে নায়িকা সিনেমা দেখে দেখে অসংখ্যবার চোখের পানি ফেলেছেন, সেই নায়িকা শাবানাও কিন্তু চিরাঙের। আর বিপ্লবীদের কথা বললে তো বছর শেষ হয়ে যাবে, আমার কথা শেষ হবে না। সূর্য সেন, প্রীতিলতা, বিতর্কের গুরুজি, এটারাও কিন্তু আমাদের চিরাঙের। যে এবার একটু খেলাধুলার কথা বলি। বিশ্বকাপে তামিম ইকবাল, আফতাব আহমেদের চক্কা থেকে তালি বাজাতে বাজাতে তাদের চামড়া তুলে ফেলেছেন, তারাও কিন্তু চিরাঙের ছেলে ছিল। এছাড়া সেই মোটকা প্লেয়ারটার নাম মনে আছে, আকরাম খান, যার খেলা দেখে বলতেন ছেলেটা তো ভালোই গেলে, সেও কিন্তু চিরাঙের ছেলে ছিল। যে নোয়াখালীর মানুষেরা নাকি স্টেজে উঠে দাবি করবে তারাই সেরা। কাউকে যদি এখন প্রশ্ন করি বিশ্বের 1 নম্বর চিটিং, ঠাউট, বাটপার, 420 খেয়ে, তারা একযোগে বলবেন নোয়াখালী। এইবার চিন্তা করেন তারা কোন দিক দিয়ে সেরা। একটু বুঝিয়ে বলি, নোয়াখালীর লোকেরা বলে তারা নাকি বাংলাদেশের সব বড় বড় জায়গায় চাকরি করে। কথা সত্য, নাহলে বাংলাদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয় কেমন করে? আমাকে আপনারা সিলেটি ভাইজানের স্বাস্থ্য তো মাশাআল্লাহ ভালো। যে কানাদানা তো ভালোই পছন্দ করেন, তাহলে চিরাং গিয়ে চিরাঙের মেজবাইনা গোস্ত একবার কে আসবেন? যে এই গোস্ত একবার যে খাইছে সারা জীবনের কথা ভুলবে না। যে আপা স্টাইল মারতে মারতে তো আপনার জান শেষ। সকালের নাস্তাও নিশ্চয় স্টাইলিশ ফাস্টফুড বনফুলে বার্গার দিয়ে করেছেন। যে এই বনফুল, মধুবন, এগুলো কিন্তু চিরাঙের। যে বরিশালের বাইজানের কথা আর কি বলবো। যে বাড়ি থেকে আসার সময় মা বাপকে বলে দোয়া করিও বিদেশ যাইতে আছি, তারপর লঞ্চের বাথরুমের লুকায় চলে আসা আমাদের চিরাঙে, এসে ফাট মারে জাহাজের ক্যাবিনে করে আসছি। এক বরিশালের এই কথা শুনে একদিন মাথাটা গরম হয়ে গেছিল, তাকে নিয়ে গেলাম আমাদের ফোর্টে জাহাজ দেখানোর জন্য। জাহাজ দেখে সে আমাকে জিজ্ঞাসা করে পানিতে 22 তলা বিল্ডিং আপনারা কেমনে তুলছেন? যে ঢাকাইয়া ভাইজানদের কথা একটু বলি তাহলে।
তারা রাজধানীর মানুষ বলে গর্ব করতে করতে এখানে এসে নিশ্চয় মাইক ফাটিয়ে ফেলবে, আবার জিগায় আমরা সেরা, এই কথা নিশ্চয় বলবে যে ভাই আপনারা যদি এতই কাজের হইতেন তাহলে চিটাংকে কেন বাণিজ্যিক রাজধানী বানাইতে হয়েছে? কারণ সবাই জানে আমরা বাণিজ্য না করলে বাংলাদেশ চলবে না, যে চিটাংয়ের মানুষ ছাড়া দেশের উন্নতি হবে না যে। আর আপনাদের তো কোনো কাজ কাম নাই, সাদা লুঙ্গি ধরে ধরে খালি পান চিবান আর মুখে বড় বড় কথা বলেন। তাকে তো কোন চিবাগলির ভিতরে, বাসার সামনে ডাস্টবিন, পিছের নালা। আমাদের চিটাঙে গিয়ে 2 দিন থাকবেন, এত পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে মাথা ঘুরে যাবে, তারপর বলবেন চিটাঙের সেরা যে। সিলেটের কথা আর কি বলবো ভাই, সিলেটের কথা বলতে গেলে আমি কি বলবো। বাংলা ভাষার এই করুণ পরিণতি কিন্তু সিলেটে এসে হয়েছে। বাংলা ভাষার 13টা তো তারা বাজিয়েছে, তার উপরে এখানে আজকে বাংলা গানের যে পরিণতি দেখলাম আমার সত্যি কষ্ট হচ্ছে যে। আচ্ছা আপনারা তো এখানে সিলেটি যে ভাইটা আছে উনি নিশ্চয় মাইক ফাইলে ছা চা করতে করতে গলা ফাটিয়ে ফেলবে, এই কথা বললেন না। তার কথায় বলে একবার সিলেটি চা কিনে ফেলেছিলাম, সে চা পাতায় কি বলবো, বালির টুকরো থেকে শুরু করে কি বলবো পাথরের টুকরো সব পেয়েছি যে। আর এত কথা বলেন কোন মুখে আপনি, যে শীতের সময় তো গাড়িতে মাইক বান্ধি হিন্দি গান বাজা বাজায় সাগর দেখবো বলে নাচতে নাচতে যান আমাদের চিটাঙে। ভাই নিজের কথা বলে শেষ করতে পারি না যে, তাও কেন অন্যের কথা বলে বুঝি না। চিটাঙের এত বড় বড় পার্ক, কাপ্তাই লেক, হিমচরি ঝর্ণা, পতেঙ্গার বিচ, যে কোনো একটার যদি বর্ণনা এখন আমি দেই, আমি শিওর আজকে রাতের উদয়ন ট্রেন ধরে আপনারা সবাই চিটাং চলে যাবেন যে। আর তাছাড়া কিছুক্ষণ আগে দেখলাম এখানে পাঞ্জাবিওয়ালা গানের সাথে সবাই খুব নাচছেন। এই পাঞ্জাবিওয়ালা গানটা যে গেয়েছে সেও কিন্তু চিটাঙের মেয়ে ছিল যে। বিদেশ থেকে যে এত পর্যটক আসে তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কেন আসে, তারা বলবে আমরা চিটাং আর কক্সবাজার দেখতে আসি যে। তাহলে বলেন চিটাং সেরা এটা বিদেশিরাও বলে, আপনারা কেন বলবেন না যে? বেশি কিছু বলবো না, বললে ওরা কেঁদে দেবে যে। ভাই কথা না বারে স্বীকার করেন তো চিটাংই সেরা। তাও যদি স্বীকার করতে কষ্ট হয়, বিশ্বের সবচেয়ে বড় সাগর বিচত মানে কক্সবাজার গিয়ে একটু ঠান্ডা বাতাস খেয়ে আসবেন, পরানটা জুড়ে যাবে, তারপরেও তো স্বীকার করবেন চিটাংই সেরা। চিটাঙে যাওয়ার দাওয়াত দিলাম, ধন্যবাদ যে। ধন্যবাদ জাহাঙ্গীর আলমকে। আসলে এটা একটি আঞ্চলিক বিতর্ক। এখানে চিটাঙের প্রতিনিধি তিনি সিলেটকে দোষ দিয়ে গেছেন, দেখা যাক সিলেটের প্রতিনিধি এসে এই দোষ কিভাবে খণ্ডায়। এখন আমি নোয়াখালী প্রতিনিধি শাহরিয়া ফেরদৌসকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। শাহরিয়া ফেরদৌস, নোয়াখালী। দেখে সাট গাইয়া ভাই মুই একদম সান চাইছে ও ভাই আন্নের কো বেশ বাইনা গোস্ত খাই আন্নের স্বাস্থ্যের অবস্থা গিললে আন্নে কই গেলেন? আই বলে বনফুলের বার্গার দি সকালে ব্রেকফাস্ট করি। ভাই তুইলে এতদিন সিলেটি ভাই জানেরও পার করতাম। যাই হোক, আর রাজ্যের বিতর্কের বিষয় হলো আর দেশে আইসেরা। ধন্যবাদ সভাপতি সাহেব আর সুযোগ দনার লাই অনাই বুঝাইয়াম নোয়াখাইলা কি জিনিস। সান্দের হিডে হইলা করে নামছে জানেননি? আনরা নোয়াখাইলারা কেনে হুনেন নীল আমার সঙ্গে মানুষ জন জিগাইছে সান্দের হিডে হইলা করে নামছে, হেতেনি কি কইছে আই। আর আই ইংরেজিতে আই এর মানে হলো আমি, আর আমরা নোয়াখাইলারা আমিরে কই আই। এই হেমনে সান্দের হিডে হইলা আমরা নামছিলাম। সাট গাইয়া ভাই কই গেলেন? আরা নোয়াখাইলারা বলে বাটফার, আরা বুদ্ধি বলে বেশি। আরে মিয়া বুদ্ধি দেখছেন গিয়া হিতিবি জিয়ানে যাইবেন আঙ্গরে মানে নোয়াখাইলা করে খাইবেন কিল্লে জানেননি? কারণ আমরা হরা লেয়া কাজে কর্মে জ্ঞান বিজ্ঞানে এত বেশি আগাই রয়েছি যে আঙ্গরে নিবার লাই মানুষ সামনে 10 হাতে রেডি থাকে। কদিন আগেও আমরা দেশের যে প্রধানমন্ত্রী আসিল তাই নেরে যদি জিগাইতেন আনে আনে দেশের ভাষায় একখান কথা কন চাই, হ্যাঁ নোয়াখাইলা ভাষায় এমন একখান কথা কই দিত আনের হরাঙ্গান একা ঠান্ডা হয়ে যেত। খালি প্রধানমন্ত্রী না, ভাষা শহীদ সালাম, বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার, জয়ী রেহেন ব্যাকের বাড়ি কিন্তু আনার নোয়াখালী। অনেক বুদ্ধিজীবীর নাম কইলাম, এবার কিছু শিল্পী অভিনেতার নাম কই। আমি 100 বার কইতাম হারি আনারা ব্যাকে হাতের করে চিনবেন। শমিকা স্যার, এটিএম শামসুজ্জামান, তারিন ব্যাকে আমরা নোয়াখালীর মানুষ। আনারা অ্যাডভার্টাইজ দেখছেন নি? ওই যে কয় এটিনের নাম কি, নাম হুনি কাম কি, হেটিন মানে গরু মার্কা ডেউটিন, কইলাম আমরা নোয়াখালীর। এছাড়া আলামিনের বিস্কুট তো ব্যাকে খাইছেন, এই বিস্কুট আই আমরা নোয়াখালীর তুন। ব্যাকে কয় আমরা বলে খাইবার হরহরি দৌড় মারি। জানেন তো বাঙালির যে খাইতো দিলে বইতো চাই, বইতো দিলে হুইতো চাই, খানার
হরে আর বই থনের দরকার কি হিলে আমরা খাটার হর হরে চলি যাই আমরা সময়ের দাম দিতাম জানি এই যে সাত গাইয়া ভাইসা এতক্ষণ ধরে বহুত ফটর ফটর করি গেল হেবিয়ারা বিয়ার সময় কিরে জানেননি বউয়ের বাড়ির তুন লোড়া হইতে হিসা পর্যন্ত কিছু আননের বাদ রায় না এতুন ভাই কতুর কম আনি কম কোনো বালা আছে বউতনে ফোদারি করনের তুন আর সিলেটিদের কথা কি কইতাম তাইনেরা লন্ডনে যায় থাল বাসন মাঝে ফাতিল দই রাস্তা সাফ করে আর ইয়ানে ব্যাগের পরিচয় দেয় তাইনেরা বলে এসি ডিসি অবশ্য পড়াশোনা নাই লন্ডন যাইতেন না তো আর কোনানে যাইবেন এইসব সিলেটিরা সিলেটে আবার কয় সিলেট বলে বাংলাদেশের লন্ডন আরে সিলেট যদি বাংলাদেশের লন্ডন হয় তাহলে আমরা নোয়াখালীরও পরিচয় দিতাম পারি আমরা নিউ ক্যালি কি সিলেটি মিয়া ভাই মাইন্ড করলেন নি কোনো আরে মাইন্ড করেন না মাইন্ড করলে কিন্তু আবার শাইন করতে পারতেন না আর বরিশালেরা কি রে জানেননি হেমিয়ারা লঞ্চে করে বরিশাল তুনজন আয় হে সময় লঞ্চের রড দূরি বান্দরের নাম ঝুলি ঝুলি আয় আর ইয়ানে ব্যাকেরে কয় তাইনারা বলে জমিদারের ফুট বুঝেন অবস্থাটা ওমা সিলেটি ভাই ইচ্ছা করে চাইলে দিচ্ছেন কিনলে আনেরও তো কিছু কইনো ডাকাইয়ার কথা কি কমু তাইনেদের নিজেদের কিছু করণে তো হেডম নাই খালি আছে আমার বাপ অমুক আছিলেন আমার দাদা তমুক আছিলেন এগোরই চলতে আছে ভাই যে আরে আপনারা বাপের জমিদারি বেশি খাইতে আছেন খুব বেশি দেরি নাই ভিক্ষা থাললে হতে নাইবার অন ভাই সাবধান হয়ে যান খানদানের কথা তুই নিজে কিছু করণের চেষ্টা করেন আনারা কন আনরা বলে হানিরে হানি কই আরে হানিরে হানি কইতাম না তো গিয়া কইতাম হানির অপর নাম হইলো জীবন লে হানির তোর মধুর আর কিছু নাই এবার একখান গল্প কই শুনেন একবার গেছিলাম সিডাঙ্গা এই ভাইজানের বাড়ি আইবার সময় তেনেরা খালি কইতে আছে খাই গেলে ভালো হইতো খাই গেলে ভালো হইতো কিন্তু মগর টেবিলে কিন্তু আমার খানা দেয় না বাবু আর না আনার কোনো নেইছে না আমরা বাড়িতে গেলে আমরা খালি খাইতে দিই না কদিন থাই যাইতো মো কই যাই হোক আমার প্রবলেম হইলো আমি আবার বেশি কথা কইতাম পারি না যারা যাব অব নোয়াখালী জানো হেরারে নোয়াখালী যাইবার দাওয়াত দি আজের মতো ইয়ানেই শেষ করলাম ধন্যবাদ ধন্যবাদ শাহরিয়া ফেরদৌস আসলে এখানের নোয়াখালী অঞ্চলের তামিলুর রহমান মুক্ত ধন্যবাদ সভাপতি সাহেব মগো আজকে বিতর্কে বিষয় হইলে মগো দেশে মুই ফাইস্ট মোর পরিচয় কি আর দেওয়ান লাগবো মুই হইলাম বরিশাল্লা এতক্ষণ সাতগাইয়া ভাইয়া নোয়াখালী আপায় মিললা মোরে বহুত বারদানের চেষ্টা করছে আর সিলোটি ভাইয়া ডাকাইয়া কুট্টি ভাইয়ের ব্যবসা দেখা মনে হইতেছে হেরাও মোরে বহুত বারদানের প্রিপারেশন লইতে আছে কিন্তু ঘটনা হইলে এই বাস কই সবচেয়ে ভালো হয় জানেন হে মগর বরিশালে হয় হে হইলো গিয়া বরাক বাস এই বাস খাইলে 2 দিন এমনি একবারে সিধে হইয়া থাকবেন একবারে প্রথম দিন নোয়াখাইলে আবার একটা কথায় অবজেকশন না দিয়া পারতে আসি না হেতেরা নাকি চান্দে বেহের ফার্স্টে গেছে শুনছেন কত বড় মিশা কথা এ মূল ঘটনা আমি কইতে আছি নীল আমস্ট্রং চান্দে নাইমা দেহে একবার বাদাম বেচতে আছে হে আসিল নোয়াখালী হে তো অবাক ঘটনা কি হে আর আগে চান্দে মানুষ ইয়া করছে তো নোয়াখালী বাদামলাই কইতে আছে মুই আর কি আগে আইছি মোর আগে আইছে বরিশালেরা হেরা আইয়া এনো বাদাম চাষ করছে সেই বাদামই আমি বেচতে আছি তো বোঝেন অবস্থা নোয়াখালী আপাই কইলে মরা নাকি লঞ্চের মধ্যে জুইল্লা জুইল্লা আহি আরে সারা জীবন আমনে কত মুড়ি টিন মার্কা বাসের রোডে জুইল্লা জুইল্লা অভ্যাস হেতের লেগে মনে করছেন লঞ্চে বোধহয় রডটা হে হেতে মোরা লঞ্চের কেবিন হুইতে বইয়া ঘুমাইয়া সারা দেশ বিদেশ ঘুরে বেড়াই আমনে মতো মুড়ি টিনে ঝুলি না হেতে নোয়াখালী আপা একটু আগে কইলে বাঙালির হাত সব বড়ই খারাপ হইতো দিলে হইতো দিলে বলে ঘুমাইতো চাই হেতে আপনি নিজেও তো একজন বাঙালি আপনার যদি প্রেস্টিজ জ্ঞানী না থাকে হেতে আবার সময় জ্ঞান লয়ে টানাটানি করেন খাওয়ানোর পরে আবার ফলান সাতগাইয়া ভাই কইলে তাকে ফোর দিয়ে নাই কত বিদেশি জিনিস আই মোরা বরিশাল্লা বিদেশি জিনিসের দাবদারি না দেশীয় পণ্য কিনে দৈন্য আর ফোর দিয়া যে খালি বালা জিনিস আই তাও তো না এই কয়দিন আগে তো সিটাগাং 10টা কষ্ট ধরা পড়লো এটাও কি আপনাকে ক্রেডিট ঢাকাইয়া কুট্টি ভাইয়ের কথা কি কইমো হেতে যে নিজের কেমনে সেরা দাবি করবো হে আমি কোনো মতেই মোর মাথায় ঢুকতে আসে না কুট্টি মানে কি জানেন
যে কুটে বা টুকায়। গ্রাম দেশে একটা কথা আছে, ধান কাটনের পর যে ধান ফুইরা থাকে সেই ধান যে টুকে বা কুটায় হেরে কয় কুট্টি। আর আমগো ডাকাইয়া কুট্টি ভাই সদর কাটতন আলু পটল চাল ডাল টুকাইয়া হে হয়েছে ডাকাইয়া কুট্টি, হেতে আবার শ্রেষ্ঠ নাকি? হেতে গো সুরতের অবস্থা আর কি কমু, এতে তো আজকে বল পাল্টাই আইছে। মূল সুরতের বিবরণ আমি দিতে আসি। হেরা পান খাইয়া ঠুট লাল কইরা পানের পিক ফালায় আর সাদা লুঙ্গি দিয়ে হে ঠোঁট মুছে। এগর লই একটা কবিতা আছে, আমি কইতে আছি। আমরা সালার ঢাকাইয়া 2 নম্বরই ব্যবসা কইরা চুল ফালাইছি পাকাইয়া, আর বানাইছি ভুরি করিয়া গম চুরি, সদরঘাটের বস্তাটা না হইছি ছালার কুলি, তবু আমরা খানদান এটা কেমনে ভুলি। আর এই যে মগো সিলডি ভাই বেজা বেলা লাহান বইয়া রয়েছেন, এদের একটা সত্যি ঘটনা কই, আপনারা সিলডের ভাই কিন্তু মাইন্ড করেন না। ঘটনা হইলে এই বেটার লোকে মোর পরিচয় আজকে 2 বছর, কিন্তু হেতে একদিনও কইলেন না লত মোর বাড়িতে গিয়ে এক কাপ চা খাই আইবা। এই যদি তার মেহমানদারের অবস্থা হয় অন্ত দেখি। আর একটা ঘটনা কই, মগর ভার্সিটিত কয়দিন আগে এক সিলডিয়া পাই ভর্তি হইবার গেছে। ইয়ানো ফর্ম ফিল আপ করানোর সময় হের সারা লোকে একটা কথোপকথন চলতে আছে। আপাই স্যারের কইতে আছে, স্যার একটা কথাই কইতাম। হেয়া স্যার কইলে কোকা। তখন আপাই কইতে আছে, স্যার ফরমে রিগানো জাতীয়তা লিখা, ইয়ানো কিতাই লিখতাম, জাতীয়তা বাংলাদেশি লিখতাম নাকি তা সিলডি লিখতাম। হেতে যখন আমনে গো জ্ঞান করি মারে এই অবস্থা, আপনার আবার কেমনে শ্রেষ্ঠ মই কিছুই বুঝতে আসি না। যাওগা আপনারা এতক্ষণ শুনলেন নোয়াখালী আলামিন বিস্কুটের কথা, সারগাইয়া মেজবানি মাংসের কথা, আরো কত কি জানি শুনবেন হেগোর কাছে। কিন্তু কথা হইলো আপনারা কি 3 বেলা আলামিনের বিস্কুট খান? কেউ খান? 3 বেলা কি খান? 3 বেলা খান হলো ভাত। এই ভাতের ধান কই সবচেয়ে ভালো হয় জানেন? হে মগর বরিশালে। হে লগিয়া বালাম, তারপরে কাটারি ভোগ, হে আরো কত কি, হে পুরা পৃথিবী বিখ্যাত। হে মগদেশে কিছু বিখ্যাত লোকের কথা হন কই। নাটোরের বনলতা সেন, হে তো আপনারা মোরা সবাই শুনছেন, ঠিক না? হের যে কবি, হে কবি কেটা জানেন? হে হলো জীবনানন্দ দাস, হেতের বাড়ি হলো মগ বরিশালে। বাংলার বাগ শের বাংলা একে ফজলুল হক, হের বাড়িও বরিশাল। এমন আরো আছে ডক্টর কামাল হোসেন, জুয়েল আইস, সুফিয়া কামাল, হেরা বেবাকতে বরিশাল্লা। হেতে এরম কইলে আজকে সারা রাইতি লাগবো। আরো আছে পৃথিবী বিখ্যাত জায়গা কুয়াকাটা, জিয়ানো সূর্যাস্ত সূর্যোদয় দেখুন যায়। পৃথিবীর বেবাক দেশ এই সূর্যাস্ত সূর্যোদয় দেখনের লেগে লোকজন আনো আয়ে। আর বরিশালে আমরা এত আপামনি গো খুবই প্রিয়, ঠিক না? এরকম কইলে আজকে বরিশালের বিবরণ দিতে দিতে আরো কয়েকদিন লেগে যাব। কিন্তু কথা হইলে সাগর পারে মগর বসবাস, উত্তাল সাগরের লোকে সংগ্রাম করে এই মগর জীবন। মোরা জানি জীবন যুদ্ধ কি জিনিস, হে কারণেই দেশে বিদেশে খালি শুনবেন খালি বরিশাল লোক নাম। কয়দিন আগেও তো ভারত অনেক আপায় একটা বই প্রকাশ করলো, বইয়ের নাম হইলো মে হু বরিশাল্লা। দর্শকবৃন্দ, মগজ শ্রেষ্ঠত্ব লইয়া কি আর কোনো সন্দেহ আছে? মোরা যে দেশের সেরা এটা লোকে আগেও জানতো, এখন আরেকবার নতুন কইরা জানলো। সকলে ধন্যবাদ, ধন্যবাদ। মিক্স ডেলিভারি দিল না হেঁচামেচা মিক্সে। আমি তো স্বীকার করবারই চাই যে 71 সালে তো একবার প্রমাণ দিচ্ছি যে দেশের সেরাকে আবার নতুন করে দন লাগবো নি। দুনিয়ার যে জায়গাতে যান, ঢাকা কন মাইন্সে চিনবো, এই বরিশাল নোয়াখালী হাঙ্গি ভাঙ্গি এগুলো কেউ চিনবো নি। বুঝাই মাছি লেভেল হয়েছে। আচ্ছা যাওগা, জন উঠেই পড়ছি তখন 2-1 লাইন কয়ে লই। একটা দেশের সেরা অনের লেগা মেইনলি 3 খান জিনিস লাগে। এক হইলো ইতিহাস, সেই দেশে সাপোর্টে থাকুন লাগবো। 2 হইলো দেশ যারা কন্ট্রোল করে, মানে টপ পজিশনের পাবলিক গুলা ওই এলাকার অন লাগবো। আর 3 যেটা সবচেয়ে বেশি লাগবো, সেটা হইলো একটা বিরাট দিল লাগবো, মন লাগবো। আচ্ছা এই 3টা কি বাংলাদেশের অন্য কোনো জায়গায় এক লগে পাইবেন না? মাগার আমি হলফ করে কইবার পারি যে একমাত্র ঢাকা শহরের পাবলিকের মধ্যে এই 3টা জিনিস পাইবেন। এবার কই কেমনে 71 সালে আমাগর এই সেরা প্রমাণ করা হয়েছে, এটার একটু আপনার করে কইলই শোনেন। জন সারা বাংলাদেশ স্বাধীন হয়ে গেল গা, কিন্তু ঢাকা শহর স্বাধীন হয় নাই। তখন কি কইছে বাংলাদেশ স্বাধীন? কনেকা ঢাকা শহর স্বাধীন হয়েছে, তারপরে কয়া হয়েছে দেশ স্বাধীন হয়ে গেছে গা। আচ্ছা একটা দেশের যদি স্বাধীন করবার লাগে তাহলে তার রাজা বাচ্চারে সবার আগে ডিফিট দেওয়ান লাগে না? কোন রাজা বাচ্চার ডিফিট তো ওই দেশ আপনার। রাজা বাচ্চা মুক্ত করে ফেলাইছেন তো দেখবেন যে ওই দেশ মুক্ত হয়ে গেছে গা। তার মানে কি কারলো? ঢাকা হইল দেশের রাজা, নতুন করে কোন লাগে? ও চিটাঙ্গের ভাইয়ার কথা এবার আহি। চিটাঙ্গের ভাইয়া কয়ে গেল যে হেরা নাকি আম করে ব্যবসাপাতি শিখাইছে। আচ্ছা মিয়া, আমরা তো ব্যবসাপাতি শিখছি বহুত আগে, আপনারা তো পয়দা হয়েছেন 2 দিন আগে, আপনারা কেমন ব্যবসাপাতি জানেন? হ্যাঁ
আবার কইলেন আপনাকে ওইখান দিয়ে নাকি জাহাজ যাওয়া যায়, মনে হইতাছে যে আপনাকে চীনা 10 হাত ফুলে গেছে 2-4টা জাহাজ দেখা। আর মিয়া কইবার পারবেন যে জাহাজ এগুলো আপনাকে, কিন্তু আমরা কইবার পারবো এই জাহাজ আমাগো। আমরা এই পুরান ঢাকার এই চক বাজারের সাকারি বাজারের ব্যবসা পাবলিক গুলা এই জাহাজ বাংলাদেশে ঢুকাই মালপাতি আনি। আমরা তো আপনারা তো খালি এই মালপাতি না মানা ট্রেনে তুইলা দেন মিয়া, এত বেজাল পারেন গেলা। তারপর দেখা যান এই নোয়াখালী আপায় একান বিস্কুট ফ্যাক্টরি আর কি জানি গাদা গরু মার্কা ডিউটিন লয়া এত পেঁচাল বারবার লইছে। আচ্ছা আর যদি 2-4টা ফ্যাক্টরি তাগো এলাকা হইতো আল্লাহ জানে যে কি করতো। আরে মিয়া সব কিছু তো আমগো পুরান ঢাকার মধ্যে পাওয়া যায়, যে কাপড় চোপড় পরে রয়েছেন সব তো ইসলামপুরের কাপড়। এই যে লেখাপড়া করবার লইছেন সব হইল বাংলা বাজারের বই খাতা, বঙ্গ বাজারে কাপড় পরে দেন এত ক্ষমা দেখাইবার লইছেন, এত ভাব মারেন গেলা। হ্যাঁ তারপর দেখেন এই যে বাইক হইলো যে মোবাইল গাড়ি বাড়ি এগুলা গাড়ি টাড়ি এগুলা সব আইছে। আচ্ছা আপনাকে দেশি বিদেশি যেই গাড়ি হোক এগুলো নষ্ট হয়ে গেলে ঠিক করবার কইলেন, লক্কর ঝক্কর সব গাড়িগুলো তুমি আমগো চাঙ্কার বলে ঠিক করেন, আর আমরা এই গাড়ি আপনাকে ছেড়ে দেই সেগুলা চইলা ঘুরেন আর মাইন্সের গনায় ফরেন প্রোডাক্ট আমরা বুঝি না না। আচ্ছা এবার বরিশালা ভাইয়া আছি, বরিশালা ভাইয়া কইলো যে তারা নাকি আমার ঘরে অনেক কিছু দেখায়, আমরা নাকি সব কুট্টা আমরা সব লয়ে খাই। ওই মেয়ে লয়ে খানকে আপনাকে কিছু আসেনি দেওয়ানের মতো, আপনারা আবার আম ঘরে কি দিবেন? আমগো সব আছে, আমরা হলাম খানদানি বংশ, মায়া মানছে যে আমগো পিছনে লাইন ধরে থাকে শাদীকরণের লেগা, খালি বংশ মিলে না দেখে বিয়ে করা পারি না। আর সিলেটটাকেও কি কমু, এরা তো মিয়া বাংলাদেশি না। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সিলেটটারা খালি লাল আর সাদা রং পছন্দ করে, কেন জানেন? ইংল্যান্ডের পতাকা হলো লাল সাদা। আজকে আমরা এনে আইছি সবাই আইছি কি কারণে? বসন্ত বরণের জন্য। একটা পাবলিক দেখছেন বসন্তের ড্রেস পরে আইছে, এই সিলেটটা ভাই কি পরে আইছে দেখেন সব। আর মিয়া পাঞ্জাবি পরবেন না জিন্সের প্যান্ট পরবেন, তাইলে আবার কেমনে বাঙালি হইবেন? বাংলাদেশে দিলের মধ্যে রাখতে হয়, বুঝছেন? দিলের মধ্যে যদি না থাকে তাহলে বাঙালি হইবার পারবেন না। আমগো দিল বহুত বড়, আমরা এই সিলেটটা মাইন্সের মতো এই চিনি ছাড়া চা, তারপর এই দুধ ছাড়া চা, চিনি ছাড়া সেমাই এগুলা খিলাই না। আমগো বাড়ির যাইবেন তো গলা পর্যন্ত আপনার ঘরে খাওয়ামো, এত বেশি খাইবেন যার উঠাইতে ইচ্ছা করবো না। আমগো চক বাজারের চপ মামার হালিম এগুলা খাইতে খাইতে আপনাকে সবাই রে পুরান ঢাকায় যাওয়ানোর আমন্ত্রণ দিয়া এনে শেষ করলাম। আল্লাহ হাফিজ। আপনারা সবাই অপেক্ষা করছেন সেটা হচ্ছে সিলেটের প্রতিনিধিত্ব করছে বিধান বিশ্বাস। জেলা যেন উবাইয়া আমার মাত হুন্ডা সকলে আমার সালাম আদা আবার শুভেচ্ছা নৌকা। আইস্কুর বিতর্কের বিষয় হইল আমার দেশ আমিও সেরা। নোয়াখালীর আলামিনের বিস্কুট দিয়েও আমার বক্তৃতা শুরু করতাম। যে আলামিনের বিস্কুট লইয়া ও নোয়াখালীর আফায় অত ফটর মাত খুইয়া গেলা, ও আলামিনের বিস্কুট সিলেটের একটা জিনিস ছাড়া আটার গুল্লা ছাড়া আর কোনটা নাই। বুঝছেন নি আপনারা জিনিসটা কিতা? জিও এগোইল সিলেটের চা। ও সিলেটের চা যদি না থাকে আলামিন বিস্কুটের লগে, তো আলামিনের বিস্কুট আর গরু মার্কা ডিউটি নেও যে কোনো পার্থক্য নাই। চার মাত্রা কি আমার মনে হইলো আরেকটা জিনিসের কথা, কিতা বুঝছেন নি? এগুলো হাত করা। ও যে সকালে খাই আইছি এও মুখ থেকে গেরান গেছে না। আমার লোকের নন সিলেটে গিয়ে খাইয়া কিতা হয় জানেননি? হয় হাত কুড়া বলে লাগে তিতা, মাত হুনুক্কা। হাত করা খাওয়া কিতা ওলা ইজিনি, হাত করা খাইতে হইলে আগে রান্দা চিনন লাগবো। এর লাগে আপনারা রে হইয়ার সিলটি বাড়িত গিয়া হাত করা খাইয়া দেখবা হাত করার কিলা টেস্ট, আর খাইয়া খালি কইবা হাত করাও ইজ দা বেস্ট। খালি হাত করা নি, সিলেটর মাতো জেলা রস, সিলেটর ফানগুয়া আর কমলা তোরা লস। মাতর কথা তাকি মনে হইল আপনার মাত হইল নুন সারা তরকারির লাখান। এরে সিলটি ভাষাত ইটা আপনার সিটাগানের বনফুল না দুত্রা ফুল এর মিষ্টি থাকি বালা রস আছে। ও রসের লাগে তো সিলটি মানছে, সিলটি ছাড়া আর কোনটা মাতুইন না, বুঝুইন না, আর শুনুইন না। আর আপনারা তো আছেন খালি দুনু শুনুত, নিজের মাত মাত্তা না শুদ্ধ ভাষা মাত্তা। এরে আপনারা রে কইয়ার সিলটি ভাষা শিকুন, সিলটি ভাষা মাতুন, নিজে মাতিয়া জেলা আরাম পাইবা, মানুষে শুনিও আরাম পাইব। অতক্ষণ তো খালি খানি আর বাসার মাত মাতলাম, অহনক্কা জায়গার মতো। সিলেটর লাগান সুন্দর জায়গা খালি বাংলাদেশ ওখানে, পুরা ওয়ার্ল্ডও দুইটা নাই। এর লাগে তো সিলেটি মানুষ লন্ডন, আমেরিকা, সৌদি, দুবাই তা বহুত বড় বড় দেশ মারিয়া শেষে সিলেটও আইন।
এরাও সিটাগাঙ্গেই বাইরে হইয়ার মাইক বাজাই বাজাই মানুষ খালি আপনারা রবাই যাইন না ও সিলটর পাহাড় চা বাগান মাধবকুণ্ড জাফলং বুলাগঞ্জ দেখার লাগি মাইক বাজাইয়া নাচতে নাচতে অবাই দিও আইন খালি সুন্দর নাই সিলেট হলো শান্তির জায়গা এর লাগিও তো হযরত শাহজালাল তানোর 360 আউলিয়া লইয়া পুরা দেশ সারিয়া অনইছুন খালি শাহজালাল নাই হযরত শাহ ফরানো আস্থা দেশ তুইও সিলেট আইছুন আর কোনো জায়গা গেছুন না কেনে জানোনি তারা বহুত আগেও বুঝতে পারছুন যে সিলেটের মতো শান্তির জায়গা আর সিলেটের মানুষের মতো শান্ত ভদ্র আর ফরহেজগার মানুষ বাংলাদেশে আর দুইটা নাই এর লাগি আজকে আপনার আর গলা ফাটাইয়া লাভ হইতো নাই সিলেটের মানুষ যেটা মনে যেটা মায়া মোহাম্মদ আছে বুঝছুননি এটা মায়া মোহাম্মদ আর দুনিয়ার কোনো জায়গায় খুঁজিয়া পাইতা নাই এটা মায়া মোহাম্মদ কিতা এটা আপনারা বুঝতা নাই এটা বুঝছেন আমরা জাফর ইকবাল স্যারে এর লাগিও তো তাই আমেরিকা এটা বহুত বড় বড় দেশ মারিয়া সিলেট হইয়া বইছুন তাইন কিতা পারতা নানি আমেরিকা থাকতা নাইলে আইয়া ও ঢাকা আর নাই বরিশাল যাইতা গেছুন না খেল লাগি ও সিলেটের মানুষের মায়া আয় ইটা বুঝতে হইলে আপনার আর বাক্কা দিন খাইয়া হওয়া লাগবো নোয়াখালী রাফায় কইন কিতা সিলেটি মানুষে বলে পড়ালেখা করুন না লন্ডন গিয়া খালি এসিডিসি হইন হনুকা লন্ডন গিয়া মানুষ সিলেটি খালি এসিডিসি নাই এসিটিএম হয় এসিটিএম কিতা বুঝছুন নানি ও আনোয়ার চৌধুরী আর টমি মিয়া আচ্ছা আপা আপনি একটা কথা মারে কোক্কা চাইন আপনার নোয়াখালী যদি পড়া লেখা জ্ঞান বিজ্ঞানে অত আগাইল থাকে তো আপনি নোয়াখালী তো ইয়া সিলেট খেল লাগে আইসুন পড়ার লাগে এর উপরে আজকে ওলা সুন্দর সাজিগুজি আইসুন ব্যাপার কিতা আপনার আপনিও কিতা ভিতরে ভিতরে এসিডিসি ধরিয়া লন্ডন যাইবার তালো আসুননি আপা মাইন্ড করবা না যে মাইন্ড করলে আবার সাইন করতে পারতা নাই খালি আনোয়ার চৌধুরী আর টমি মিয়া নাই অর্থমন্ত্রী সাইফুর রহমান অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী নুরুল ইসলাম নাইদ সামাদ আজাদ সুরঞ্জিত সেনগুপ্ত এরা সকলের বাড়িও সিলট এর লাগেও কইয়ার সিলটিরা লেখাপড়া শিকায় না ও আপনারা লেখা নন সিলেটি সকলদের লেখাপড়া শিকায় যে দেশের মাটি তো ভাই আপনারা চিল্লাইরা ও আমার দেশ আমিও সেরা ও দেশ সিলটিরা না থাকলে স্বাধীন হইল না নে এরেও আপনারে কইয়ার উসমানী সাবর কিতা ফাউরি লিছুননি বেটার জেলা মুস ওলা বুস তাইনোর কথা শুনলেও বাঘে বসে এক গাঁটো পানি খাইছুন ইলা মানুষ আসেনি দুই একজন আপনারা রবাই দি অখন আপনার দেশের বর্তমান অবস্থাত অখন যারা ক্ষমতাত আছেন তারাও তো ওর দেহ সিলটি ও শফি সামি সুফিয়া রহমান ইফতেখার হোসেন চৌধুরী সুহুল হোসেন ও সিলটরও মানুষ আমরা প্রধান উপদেষ্টার মনে বড় দুঃখ আছিল যে তাইনোর বাড়ি সিলট নাই এর লাগেও তো তাই সিলট বিয়া করিয়া মনের দুঃখটা একটু কমাইতে চাইছুন এরে তারারে দেখোকা আস্থা দেশের অত কলেজ ভার্সিটি থইয়া আইয়া ভর্তি হইছেন অন্য শাহজালাল ভার্সিটি খেল লাগে জানোনি আইবার সময় আব্বা আম্মার ফারা প্রতিবেশীরা কইয়া আইতা দুয়ারা কিউন বাংলাদেশের লন্ডন যাইয়ার আর অনয়া তারার গলা জোর বাড়ি যায় তারা কোন কিতা ও দেশে বলে তারাও সেরা এরে আপনারা রে কইয়ার আসেনি দুই একটা শাহজালাল ভার্সিটি আপনারা রবাই দি সিলট নামে জেলা লন্ডন খামে ওলা লন্ডন সিলটর লন্ডনে অগলতেও তো দেশের টেকা ফাটাইয়া রেমিটেন্স জেলা বাড়াইরা ওলা দেশের বাইরেও দেশের নাম উজ্জ্বল করলা আর নোয়াখালীর আফাইয়া ইয়া তারিন টনি ডায়স আরো কিতা কিতির নাম কইয়া গেলা তারা বলে দেখতে খুব সুন্দর নায়ক নায়িকা এরে আপনারে কইয়ার ও অনো চাইয়া দেখুকা অনো যারা আসুন তারার সেরা ছবি তারিন টনি ডায়সের তাকি কিতা কম নি এর লাগি তো কই ও সিলটর ফুয়া ফুরিন বুঝছনি এটা আপনারা নায়ক নাকে তাকিও মাশাআল্লাহ বাক্কাওয়ালা সুন্দর এর লাগি আপনারা কইয়ার বেশি বেশি ফটোর করবা না আপনারা বাড়ি নোয়াখালী আর ও নোয়াখালীর মানুষ সিলেট 5 পয়সা আলি ঢাকায় আর মাত কিতা মারতাম কোন চাই ইতার আদব কায়দা কোনটা আসেনি তারা আব্বা আম্মা বড় ছোট ভাই বোন সকলটা কইন হালা কোনটা হইলেও কইন আবে হালায় কি কয় তারা সকলটা কইন হালার অনাইয়া কইন তারাও বলে বালা এরে আপনারে কই আর সিলেট যখন আইছেন কিছুদিন থাকি আর সিলেটি মানুষের সাথে মিশিয়া আদব কায়দা একটু শিখিয়া যাইবা চিটাঙ্গের বাইরে আইয়া কিতা কইলা ও ব্যান্ডের সকল শিল্পী বলে তারা রবাই দির আচ্ছা ব্যান্ডের শিল্পী বলা আপনারা রবাই দিরো গান তো সিলেটর আব্দুল করিম আর হাসন রাজা যদি গান না বানতা আপনার আর ব্যাট সঙ্গীতের ফ্যান্ড বললো না রে আর এখন তো ব্যান্ডর যুগ নাই এখন হলো র্যাপ গানের যুগ সিলটি র্যাপ ও গান শুনছুন নানি ও যে যেটা গান গাইয়া নন সিলেটি সকলতে নাচুন ও যে
দুইটা গার্লফ্রেন্ড লইয়া পড়ছি আমি ফান্দে। ও আরেকটা আছে না, তোমার মায় আমারে বালা পাইন না। এরে ও নন সিলেটে কতরে কইরাম, ও তাইর মাই আপনারে বালা পাইতো না, কারণ তারা জানে বুঝছেন নি আপনারা হইলে 420, তাইর মায় খারে বালা পাইব জানো নি, ও সিলটি ফুয়ারে। নোয়াখালী রাফাই আইয়া আলামিনোর বিস্কুট আর গরু মার্কা ডেউটিনের বড় বড় গফ দিয়া গেলা। কোকাছেন ভাই আজকে ওলা সুন্দর বছরের দিনও আপনারাও বিস্কুট আর টিনের গফ শুনতাই শুননি। এর লাগি তো কই নোয়াখালীর মানুষ তিন জেলা গরু মার্কা, মানুষ ওলা গরু মার্কা। আর বরিশালের মাত কিতা মারতাম, আর বরিশালের মাত কিতা মারতাম বাইসাবেরা হুনুক্কা, আইতে শাল যাইতে শাল, আর আছে খালি ঠকাঠকির তাল, ওইলো বরিশাল। এর লাগে কই আর আজকে মনে যেটা নন সিলেটে আইসুন বুঝছুন নি, ইটা সিলেটের বালা কোনটা কইতা নাই, কইতা খেল লাগি সিলেটের মানুষের চেহারা ছবি টেকা পয়সার সুখ শান্তি দেখিয়া তারার গাতুসর আগুনের লাখান জলের, কিন্তু হাসা যেখান এখান কেউ আটকে রাখতে পারতো না। এর লাগি তো বাংলাদেশে যতদিন চা থাকবো, মাধব কুণ্ড থাকবো, আর শাহজালালের দরগা থাকবো, ততদিন মানুষেও চা খাইয়া জোর না দেখি আর মাজার জিরত করিয়া একটা কথাও কইব, সিলেটও সেরা, সিলেটও সেরা, সিলেটও সেরা। ধন্যবাদ। কাকে বলবেন সেরা? আচ্ছা যাই হোক, এখানে অধিকাংশ দর্শক সিলেটকে রায় দিচ্ছে, তবে আমাদের একটি কথা জানা প্রয়োজন। আমি জাস্ট ছোট্ট একটি উপমা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা প্রত্যেকটি অঞ্চলকে যদি একটা ফুলের পাপড়ি হিসেবে কল্পনা করি, এবং একটা ফুলের পাপড়িকে যদি আমরা ছিঁড়ে ফেলি, সেই ফুলটা ভালো লাগে না। একটা ফুলকে সুন্দর একটা সতেজ ফুলই মানায়। আমাদের প্রত্যেকটি অঞ্চল ফুলের পাপড়ি, এই ফুলের পাপড়ি নিয়ে সুন্দর একটি ফুল হচ্ছে বাংলাদেশ। আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাংলাদেশি। ধন্যবাদ সবাইকে।